কত ইঞ্চি ঢালাই আছে এটা দেখে কত ইঞ্চি ঢালাই আছে কত ইঞ্চি ঢালাই আছে দেখা হাফ ইঞ্চি ঢালাই করেছে হাফ ইঞ্চি নির্মীয়মান নতুন রাস্তায় দুর্নীতির অভিযোগ তুলে সোমবার সকাল থেকেই বিক্ষোভ দেখায় গ্রামের মানুষ। পশ্চিম বর্ধমান জেলার কাকসা পঞ্চায়েতের অন্তর্গত পালপাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের এলাকায় একটি নিকাশি ব্যবস্থা এবং একটি পাকা রাস্তার। কারণ এই এলাকাটি বছরের বেশিরভাগ সময়ই জলমগ্ন হয়ে থাকে। জল কাদার মধ্য দিয়ে যাতায়াত করতে হয় গ্রামের মানুষদেরকে। রাজ্য সরকার এলাকার মানুষদের অসুবিধার কথা চিন্তা করেই পাকা রাস্তার ব্যবস্থা করেন। স্বাভাবিকভাবেই আনন্দিত ছিল এলাকার মানুষ, কিন্তু সোমবার দেখা গেল এলাকার মানুষেরা এই রাস্তাকে ঘিরেই বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অভিযোগ, ঠিকাদার এলাকার মানুষকে না জানিয়ে রবিবার হঠাৎ করেই রাস্তা ঢালাই করে। বাধা দিতে গেলে শুনতে হয় হুমকি। সোমবার সেই রাস্তার বেশিরভাগ অংশই ফাটল ধরে যায়। গ্রামের মানুষরা দেখতে পায় 6 ইঞ্চি ঢালাইয়ের জায়গায় রাস্তায় ঢালাই হয়েছে 1 থেকে 1.5 ইঞ্চি। যাতায়াত করার আগেই রাস্তা ভেঙে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এলাকার মানুষ প্রশ্ন তুলছে, একদিনের ঢালাইয়ে যদি রাস্তার এই অবস্থা হয় তাহলে আগামী দিনে এই রাস্তার কি পরিণতি হবে। তার সঙ্গে এই রাস্তা ঘিরে যে চরম দুর্নীতি হয়েছে এটাও তারা মনে করছেন। এলাকার মানুষদের দাবি, নতুন করে এই রাস্তা আবারও তৈরি করতে হবে। আর এই রাস্তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপি নেতা অমন শর্মা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার গ্রামের উন্নয়নের জন্য টাকা দিয়ে থাকেন, কিন্তু সেই টাকা তৃণমূলের কর্মীদের কাছে পৌঁছে যায়, যার জন্য গ্রামের মানুষদের দুর্ভোগের মধ্যে থাকতে হচ্ছে। যদিও এ বিষয়ে কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন, ঠিকাদার যদি দুর্নীতি করে থাকে তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রামে প্রয়োজন হলে আবারও নতুন করে রাস্তা তৈরি হবে। এখন গ্রামের মানুষদের পথ চলার ভালো রাস্তা হয় নাকি সেই দুর্ভোগের মধ্যেই তাদের দিন কাটাতে হয়, সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। এটা 4 ইঞ্চি ঢালাই আছে বলছে, এটা শিডিউল আমরা জানি না। আমাদেরকে কন্ট্রাক্টর বলছে এটা 4 ইঞ্চি ঢালাই আছে, কিন্তু আপনি দেখেন কোথাও 4 ইঞ্চি ঢালাই নাই। আমরা যত জায়গায় খুঁড়েছি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, তার বেশি ঢালাই নাই করছে। আমাদেরকে আগে থেকে জানায়নি, আমাদেরকে জানাবার প্রয়োজন মনে করে না। আমাদের এখানকার একটা ছেলে বারণ করেছে, ওই ছেলেটা বসির বারণ করেছে কালকে যে ঢালাইটা করো না। বসির বারণ শুনেনি, ও তো পাড়ার ছেলে, ওরও বারণ শুনেনি, ঢালাই করে দিয়ে চলে গেছে। আজকে নিজে নিজে ভেঙে চলে যাচ্ছে। এই তো ঢালাই হয়েছে, একটা আনন্দ ছিল যে রাস্তা হচ্ছে। হ্যাঁ, এই রাস্তার কি গুণমান দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে এই রাস্তাটা আমাদেরকে নতুন আবার 4 ইঞ্চি করে ঢালাই করে দেবে। ঠিক, কি নাম আপনার? আমার নাম শরীফ। তো যে রাস্তা হচ্ছিল কতটা আনন্দিত ছিলেন আপনারা? দারুণ আনন্দ। এই দীর্ঘদিন ধরে এটা কাঁচা রাস্তা ছিল, আমরা ভাবতেও পারি না যে 1.5 ইঞ্চি করে ঢালাই হবে। রাজ্য সরকারের তো এখানে কোনো ইয়ে নাই, রাজ্য সরকার আমাদের দিয়েছে উন্নয়নের জন্য, কিন্তু আমাদের কন্ট্রাক্টররা যা করে দিয়েছে এখানে, তো কি বলবো আর। 1.5 ইঞ্চি করে ঢালাই শিখবে, এই তো ঢালাই কালকে ঢালাই হয়েছে, আজকে ভেঙে গেছে জলের জন্য। না তো দেখতেই পাবেন না কি ঢালাই রাস্তা হচ্ছে বিশাল আকারে। হ্যাঁ, দুর্নীতি মানে বিশাল আকারে দুর্নীতি, এটা কন্ট্রাক্টরের দোষ, এটা সম্পূর্ণ। কি নাম আপনার? রহিম বলল কাজে তো লুট চলছে। দেখুন, গ্রাম পঞ্চায়েতের যতগুলো কাজ হয় এগুলো সব ভারত সরকারের বিত্ত আয়োগের অর্থে হয়। আর তার যে নিয়ম আছে যে গ্রাম সভা করে আর সেখানে পাবলিককে জানিয়ে দেওয়া যে আমাদের কাছে এইটুকুন অর্থ আছে, এটাতে আমরা কি কাজ আপনাদের এসেন্সিয়াল আছে সেটা করার দরকার, সেই জরুরি কাজটা আমরা করাতে পারবো। কিন্তু এখানে গ্রাম সভা বলে তো কিছু নাই। এখানে মুষ্টিমেয় তৃণমূলের কটা পরিবারের একটা সভা, আর ছবিগুলো দিল্লি পাঠিয়ে দেখিয়ে দিচ্ছে, আর দিল্লি থেকে অর্থ নিয়ে আর যে দুর্নীতিগুলো করছে সে দুর্নীতি পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও ছাইয়ের উপরে অল্প সিমেন্ট দিয়ে ঢালাই করে দিচ্ছে, কোথাও আবার জল হলে সেখানে গর্ত হয়ে যাচ্ছে। তো বলার কিচ্ছু নেই। কেন্দ্রের পাঠানো ঝুড়ি ঝুড়ি টাকা কিভাবে তৃণমূলের ক্যাডারদের পকেটে ঢুকবে তার ব্যবস্থা করে রেখেছে মমতা ব্যানার্জি, আর তার মাধ্যমেই ভোট জিতার একটা কৌশল। রাস্তা তৈরির আগে তো বহুত কিছু আছে। তো নিয়মে তো সেখানে চলবে না যেখানে আইনের শাসন থাকবে। যেখানে আইনের শাসনই নেই এখানে তো অটোক্রেসি চলছে না, এখানে তো ডেমোক্রেসি নয়। মমতা ব্যানার্জির আর পিসি ভাইপোর নিজস্ব সত্তা চলছে। বলার কিচ্ছু নেই, এইভাবেই হবে।
আমাদের পঞ্চায়েত সমিতি না গ্রাম পঞ্চায়েতে, কিন্তু তবু দেখার দায়িত্ব আমাদের, কারণ আমাদের রাজ্য সরকার সবসময় ডেভেলপমেন্টের পক্ষে, উন্নয়নের পক্ষে। এখন যদি কোনো জায়গায় কোনো ঠিকাদার, কারণ আমাদের অনলাইন ঠিকাদার দেওয়া হয়, কোনো ঠিকাদার যদি সঠিকভাবে কাজ না করে তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার অবশ্যই নেওয়া হবে। বিষয়টা আপনারা দেখছেন? অবশ্যই দেখছি, এবং আমি নিজে কাকসা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে গিয়ে ওই ঠিকাদার তার শিডিউল কী আছে দেখার পরে যা যা পানিশমেন্ট দরকার এবং সেটা করা দরকার আমাদের পঞ্চায়েত করবে সেটা।